আবার একবার বিশ্ব ক্রিকেটে নিজেদের মেলে ধরতে শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সদ্য টেস্ট ও ওডিআই ক্রিকেটে নিজেদের হারিয়ে যাওয়া ছন্দ খুঁজে পেয়েছে পাকিস্তান। গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম টেস্ট জিতেছে পাকিস্তান দল এবং চলতি মাসে অস্ট্রেলিয়াতেই 2-1 ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান দল। পাকিস্তান দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়েছিল, যার ফলেই সহজে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল পাকিস্তান। পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান 2002 সালের পর নতুন কীর্তিমান রচনা করল। পাকিস্তানের বামহাতি পেসার শাহিন আফ্রিদি আবারও একবার আইসিসি ওডিআই বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওডিআই সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল শাহিন ও হারিস রৌফের। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ হলেন শাহিন আফ্রিদি। গত কয়েক বছর ধরেই তিনি পাকিস্তানের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়ে আসছেন। সম্প্রতি পাকিস্তান ও ইংল্যান্ডের 3 ম্যাচের টেস্ট সিরিজের শেষ 2 টেস্ট থেকে বাদ পড়েছিলেন শাহিন সহ একাধিক পাকিস্তানি ক্রিকেট তারকারা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজের দুর্দান্ত কামব্যাক করলেন শাহিন আফ্রিদি। 3 ম্যাচে 12.62 গড়ে নিয়েছেন 8 উইকেট। রৌফের পরেই তিনি সিরিজে সবথেকে বেশি উইকেট নিয়েছেন। তার এই পারফরমেন্সের পর তিনি আইসিসির বোলিং র্যাঙ্কিংয়ে 3 স্থান উপরে উঠে এসেছেন। আপাতত র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। কয়েক মাস ধরেই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ শীর্ষস্থানে ছিলেন, তবে তাকে টপকে আপাতত শীর্ষে পৌঁছেছেন শাহিন। অন্যদিকে আফগানি স্পিনার রশিদ খান দ্বিতীয় স্থানে রয়েছেন। যদিও এই প্রথমবার নয়, এর আগে 2023 সালে প্রথমবারের জন্য আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছেছিলেন। তবে অজিদের বিরুদ্ধে তার দুর্দান্ত পারফরমেন্স তাকে আবার শীর্ষস্থান অর্জনে সহায়তা করেছে। শাহিনের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের সেরা বোলার হ্যারিস রৌফ 13তম স্থানে উঠে এসেছেন। এদিকে বাংলাদেশি বোলারদের কথা বলতে গেলে আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা 10-এ নেই টাইগার বাহিনীর কোনো বোলার। ঠিক আছে।